তিনি নিজে থেকে নিঃশ্বাস নিচ্ছেন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যেটা সেটা চালু হয়েছে এবং সর্বশেষ তথ্য মতে তিনি ব্লাড গ্রহণ করছেন, অর্থাৎ তাকে ব্লাড দেওয়া হচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য ইতিবাচক, অর্থাৎ তার যে জীবনী শক্তি, যে ফিরে আসার সম্ভাবনা সেটা তৈরি হয়েছে। এই হামলার বিচার কি? আমরা বলেছি জুলাইয়ের যে কোনো শক্তির উপর হামলা মানে জুলাই ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আবু সাইদ ওয়াসিম মুগ্ধ ছিল, সেই আকাঙ্ক্ষার উপর, সেই স্পিরিটের উপর। এই হাদি তো সেই হাদি যিনি ঘোষণা দিয়েছেন যে আমি যদি সংসদে যেতে পারি দুর্নীতিবাজদের জীবন, মানে টেন্ডারবাজি চলবে না। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি স্মরণ করার লক্ষ্যেই কিন্তু মাঠে নেমেছেন। সুতরাং এরকম হাজার হয় তবু আমরা মাঠ থেকে সরে যাব না। এবং আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে বিচারের প্রক্রিয়া কি হবে সেটা প্রশাসন নির্ধারণ করবে, কিন্তু বিচার কিভাবে আদায় করতে হয় সেটা আজকে থেকে ছাত্র জনতা দেখিয়ে দেবে ইনশাল্লাহ। আজকে থেকে 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার কর্মসূচি শাহবাগে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আগামী 6 ঘন্টার ভিতরে এই অপরাধী গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আর যদি গ্রেফতার না হয় আমাদের পেঁয়াজ স্বরাষ্ট্র উপদেষ্টা, আলু স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিভাবে গদি থেকে নামাইতে হয় সেটা আমরা সিদ্ধান্ত নিব। আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ করেছি, কারণ ডক্টর ইউনূস স্যার নিজে বলেছেন ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। তাহলে সেই নিয়োগকর্তারাই সিদ্ধান্ত নিবে উপদেষ্টা পরিষদে কে থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে কে থাকবে। আলু আর পেঁয়াজের গল্প শুনিয়ে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে থাকতে পারবেন না। আমরা জুলাই জনতাকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে এবং আপনাদেরকে বার্তা দিয়ে রাখি আমরা কতটা ঐক্যবদ্ধ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপির দেশনায়ক তারেক রহমান আসছেন, যেটাকে আমরা মনে করছি ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক। তিনি আসার পর দিল্লি এবং ভারতীয় আধিপত্যবাদকে করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল, আওয়ামী লীগ বাদে সকল দল ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ, সেই পরিবেশের তৈরির লক্ষ্যে কাজ করে যাব। এবং আমরা মনে করছি সরাসরি নির্বাচনকে বানচাল করার জন্য, একদম স্পেসিফিকলি নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী শরীফ ওসমান হাদির উপর, এবং এই মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে বাংলাদেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেজন্য নির্বাচন যেন কোনোভাবে না হয় সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। এবং আপনারা তথ্য পেয়েছেন, মিডিয়াতে দেখছেন, তাদের টেলিগ্রামগুলোতে বলা হচ্ছে জুলাই 83 জনকে হবে, 85 জনকে। তার মানে এই তথ্যগুলো ডিজিএফআই এর কাছে আছে। এবং আমি যখন কথা বলছি 4 থেকে 47 মিনিট বা 1 ঘন্টা, এই টাইমটার ভিতরে আমার দেশ নিউজ করেছে যে 3 জনের হামলার ব্যাপারে সরকারকে অবগত করা হয়েছিল। সরকারকে অবগত করার পর হামলা করে, তার মানে সরকার এখানে কি করে? আমরা তো বিবৃতি আর বিকৃতির সরকার চাই নাই। বিবৃতি দিবে জনগণ, রাজনৈতিক দল, সরকার শুধু স্টেপ নেবে। তার মানে এই সরকার যখন বিবৃতি দিচ্ছে তার মানে সরকার নিজে নিয়ন্ত্রিত নয়, সরকারকেও অন্য কোনো একটি দল, অন্য কোনো একটি গ্রুপ, বহিরাশক্তি নিয়ন্ত্রণ করছে। সেই জায়গাতে রাষ্ট্রীয় নিরাপত্তা খুবই, এবং ক্রমাগত যে সেটাকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা খুবই শঙ্কিত। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এরকম যেটাকে নিষ্ক্রিয়তা দেখলে আমরা তার পদত্যাগ দাবি করছি, এবং অতি অল্প সময়ের ভিতর যেন এই অপরাধীকে ধরা হয় সেই দাবি জানাচ্ছি। জি।